Hey guys, ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচ গত পরশুদিন হলো রাত্রে। তো গাইস, এর মধ্যে ব্রাজিল জিতেছে। ব্রাজিলের জন্য অবশ্যই শুভকামনা। তারা অনেক দিন পরে একটি ম্যাচ জিতেছে। এবং ইংল্যান্ড আপনার ফ্রান্সের পরে এখন মোস্ট, যদি আপনার কোনো ট্রফি ডিজার্ভিং টিম থাকে সেটি হলো ইউরোপের ইংল্যান্ড। তারা তাদের বিপক্ষে তাদের মাঠে ওয়েম্বলিতে মাঠে জিতে তারা কামব্যাক করেছে। তাদের অবশ্যই এটি আপনার কোনো কাকতালীয় বিষয় নয়। এবং একটি আননোন ফ্যাক্ট হলো গাইস যে ব্রাজিলকে কিন্তু কখনোই ইংল্যান্ড আপনার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বা আপনার কোনো কিন্তু ফ্রেন্ডলি ম্যাচেও হারাতে পারেনি। এটি একটি ফ্যাক্ট হয়ে থাকলো। তো গাইস, যদিও এই ম্যাচটিতে ব্রাজিল অনেক ভুল করেছে এবং 12 মিনিটের মধ্যে আপনার সম্ভবত 12 বা 20 হবে, এর মধ্যেই আপনার কাইল ওয়াকার উঠে যাওয়ার কারণে ব্রাজিল একটু সুবিধা যদিও পেয়েছে। এবং ব্রাজিলের একটি মূল সমস্যা হলো, যেটি আমি প্রথম হাফে লক্ষ্য করতে পেরেছি ফার্স্ট হাফের খেলায়, যে আপনার রাফিনহা প্রচন্ড আন্দাজে শট খেলার প্রবণতা রয়েছে। অনেক সময় আমরা একটি হাসি এই বিষয় হতে পারে যে আপনার আর কি বলে যে আমরা গেম যেগুলো আছে উইনিং 11 বা ড্রিম লিগ বা ওখানে যেমন আমরা গোল করতে না পারলে যখন আমরা নো প্লেয়াররা যখন একদম শুরুতে খেলতে থাকি, তখন কিন্তু অনেক সময় কিন্তু আমরা আন্দাজে শট করে থাকি। তখন আমরা যে স্টাইলে খেলে থাকি অনেকটা কিন্তু রাফিনহার মধ্যে কিন্তু সেই ধরনের একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো এটি কিন্তু আপনার চলতে থাকলে কিন্তু নিঃসন্দেহে তিনি অ্যান্টনি বা অন্য কোনো প্লেয়ার দ্বারা কিন্তু রিপ্লেস হতে পারেন। এবং আমি মনে করি যে অ্যান্টনির এই ঝামেলাটি মিটে গেলে তিনি রিসেন্টলি যে কন্ট্রোভার্সিটিতে জড়িয়েছেন যে তাকে দ্বারা রিপ্লেস করা হোক। কারণ আপনি দেখুন যে রাফিনহার কারণে কিন্তু ব্রাজিল সমস্যায় পড়ে যাবে এবং ট্রানজিশনের প্রবলেম তো একটা ব্রাজিল দলে আছেই। তো যাই হোক, এটি আস্তে আস্তে করা যাবে এবং দেখা যাক কোপা আমেরিকায় কি হয়। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার। তো গাইস, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল ও পেজটি ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।